হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মারজানাস ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন রোস্টের সহজ রেসিপি, যেটা কিনা একবার খেলে সকালেই আপনার প্রশংসা করতে বাধ্য। তো আগেকার দিনে দাদি নানিরা বলতো পাটা পুতায় মশলা বেটে রান্না করলে নাকি অনেক মজা হয়। তাই আমি পাটা ও পুতায় দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ এবং বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি আগে থেকে হালকা করে ভেজে রেখেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি মশলা। এখানে দিয়ে দিয়েছি লেবুর রস এবং সাথে দিয়ে দিয়েছি টমেটো সস। এরপর এগুলোকে মিক্স করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। ভালো করে মিক্স করে এগুলোকে আমি রেখে দিয়েছি। আমি আপনাদেরকে সর্বপ্রথম উপাদানগুলো একে একে বললাম। এখানে রেখেছি আমি কয়েক টুকরা কয়েকটা কাঁচামরিচ, তারপর কিশমিশ, তারপর এখানে মশলাটা, আর এখানে পেঁয়াজ এবং বাদামের পেস্টটা। তো এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং বাদাম বাটা। এরপর এগুলোতে আমি দুটো এলাচ এবং দারুচিনি দিয়েছি। এরপর ভালোভাবে এগুলা নাড়িয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর আমি মুখে বললেও এগুলো আমি আবার লিখে দিয়েছি আপনাদের বুঝতে সহজ হওয়ার জন্য। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি রেডি করা মশলাটা, যেটা আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম। এরপর এখানে ভালো করে কিছুক্ষণ কষিয়ে এরপর আমি এখানে পানি দিয়ে দিব। কিন্তু এখানে এতটা ভালো করে কষাবেন, হালকা হালকা উপরে তেল উঠে আসলে তখন আপনাদেরকে পানিটা দিতে হবে। এতে করে রোস্টের মধ্যে মশলার কোনো গন্ধটা থাকবে না। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাংসের লেগ পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপরে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ কষানো হলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ভালো করে কতক্ষণ বলকিয়ে নিয়েছি। এটা এখন আমি একদম হয়ে আসলে মাংসগুলো তারপর নামিয়ে নিব। আমি ভিডিওটা বড় না হওয়ার জন্য সিম্পলভাবে আপনাদের জাস্ট উপকরণগুলো দিয়ে তারপর বলে দিলাম, এক্সট্রা কোনো কথা না বলে। আর যে দেখতেই পাচ্ছেন এখন বলকিয়ে পানিগুলো একদম কমে আসছে। আমার বাচ্চারা ঝোলটা পছন্দ করে, এজন্য আমি একটু ঝোল রেখেছি। নামানোর আগে এখানে আমি স্বাদটা বেশি লাগার জন্য এখানে দুধের সাথে আমি একটু ঘি মিক্স করে তারপর দিয়ে দিয়েছি। 1-2 বলক আসলে নামিয়ে